হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, চলে এসেছি পাবদা মাছের একটা ইউনিক রেসিপি নিয়ে। আমরা সাধারণত সর্ষে বাটা বা নারকেল বাটা এই সমস্ত দিয়েই পাবদা মাছ রান্না করি। আজকেরটা একটু অন্যরকম। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক এবং কমেন্টস করে দেবে, তাতে ভিডিও করার উৎসাহ অনেক বেড়ে যায়। তো বন্ধুরা দেখো, এখানে আমি পাবদা মাছ আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি 3 পিস পাবদা মাছ নিয়েছি, তোমরা আরও বেশি করেও নিতে পারো। তো দেখো, এখানে আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। আর পাবদা মাছ বন্ধুরা আমার এই কারণেই ভালো লাগে, কাঁটা নেই। আমি কাঁটাওয়ালা মাছ একদম খেতে পারি না, কাঁটা বাছতেই সময় চলে যায়। তো সেই কারণে পাবদা মাছে কাঁটা নেই, সেই কারণে এই মাছটা আমি একটু খুব পছন্দ করি। তো বন্ধুরা দেখো, নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। আচ্ছা, কড়াই আমি তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে অবশ্যই রান্না করব। যে কোনো মাছ সর্ষের তেলে রান্না করলে বেশি টেস্টি হয় এবং খুব সুন্দর, ভাজার পরে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। তো দেখো, তেল গরম হয়ে গেছে। আমি তেলটাকে কড়ার গায়ে প্রথমে লাগিয়ে নিয়েছিলাম। তাতে হয় কি না, ওই কড়ার গায়ে না মাছের লেজগুলো লেগে যায়। দেখো, এই ক্ষেত্রে লাগবে না। দেখো, একটু লো ফ্লেমে আমি মাছটা একটু সময় ধরে একটু মুচমুচে করে আমি মাছগুলো ভেজে নেব। কারণ একটু মুচমুচে করে ভাজলে না মাছের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। দেখো, মাছ আমার ভাজা হয়ে এসছে। দেখো, এবার আমি তুলে নিচ্ছি। তো আমি মাছটা ভাজা তুলে নিলাম। আচ্ছা, এইবারে আমি এই কড়াতেই আমি মাছটা রান্না করব। তো এখানে দেখো, আমি বড় সাইজের একটা পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো একদম কুচি করে রেখে দিয়েছি। তো কড়ার মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিই। এতে হবে কি, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি। তো দিয়ে দেখো, এবার আমি একটু পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলে গলে যায়। একদম দেখো, মাখা মাখা হয়ে গেছে। এরপরে এখানে আমি কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিলাম। আমি বললাম না একটু অন্যরকম রান্না করছি, তোমরা একটু ধৈর্য ধরে দেখো, আশা করি ভালো লাগবে। টমেটো কেচাপ আমি 3 চামচের মতন দিয়ে দিলাম, 3 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। এটা ভালো করে কষে নেবো। এইবার এর মধ্যে আমি কিছুটা রসুন থেঁতো করে রেখেছি, দিয়ে দিলাম। রসুনটাও একটু ভাজা ভাজা করে নেব। এরপরে বন্ধুরা আমি এখানে 2 চামচ, দেখতেই পাচ্ছ, টক দই দিয়েছি। ওটা অফ ক্যামেরায় হয়ে গেছে, তাই আমি দেখিয়ে দিলাম ওপর থেকেই। এবার এইটাকে দিয়েও ভালো করে কষে নেব। দেখতে পাচ্ছ একদম ভালো করে তেল ছেড়ে এসছে, এই মতো অবস্থায় কষে নিচ্ছি। আচ্ছা, 2টো গোটা লঙ্কা দিয়ে দিলাম, মানে যার ঝাল খেতে ভালো লাগে সে মেখে খেয়ে নেবে। আমি ঝাল খুবই কম খাই। আচ্ছা, একটু কুসুম গরম জল দিয়ে দিলাম, তোমার ছোটো বাটির 1 বাটির মতন দিয়ে দিলাম। আমি এখানে গ্রেভিটা খুব থিক করব, সেই জন্য এরকম করে দিয়ে দিলাম। এবার দেখো, একটু গরম গরম হয়ে এলে এর ওপর আমি মাছটা দিয়ে দেবো। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলাটা। এর ওপর আমি মাছগুলো সাজিয়ে দেব, দিয়ে আমি মিনিট 10 ঢেকে রাখবো। দেখতে পাচ্ছ, এইবার এটাকে আমি ঢেকে রাখবো। ঢাকা দিয়ে মানে 10 মিনিটের মতন ফুটে গেলে দেখো, আমি এর ওপর সামান্য 4-5 দানা চিনি দিয়ে দিলাম। এবার আবার 10 মিনিট ঢেকে রাখবো, গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।